গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। তো আজকের ভিডিওটি শুরু করছি নিউ আলিপুরদুয়ার স্টেশন থেকে। সকাল সকাল মেয়ে, আমি আর ওর পাপা তিনজনে মিলে চলে এলাম স্কুটি করে নিউ আলিপুরদুয়ার স্টেশনে। এরপর স্কুটিটাকে রেখে দিলাম স্ট্যান্ডে, এখানেই 2 দিন থাকবে। স্কুটি আমরা রেখে দিলাম, বাট যে ওখানে থাকে যে ছেলেটা, সেই ছেলেটাকে পাওয়া যাচ্ছিল না। সে মনে হচ্ছে ওদিকে রয়েছে। তো আমরা স্কুটিটা রেখে এখন ওই দিকটাতে, স্টেশনের দিকটাতে হেঁটে হেঁটে যাবো আমরা এখন। ছেলেটাকে মিস্টার রয় দেখতে পেলো, স্টেশনের সামনে দাঁড়িয়ে রয়েছে। তো আমরা ওই দিকটাতে গিয়ে ওকে বলে তারপর চলে যাব। তো স্কুটি স্ট্যান্ডে রেখে এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি নিউ আলিপুরদুয়ার স্টেশনের দিকটাতে। আর যে ছেলেটার কথা বলছিলাম, ওই চেক শার্ট পরা যে ছেলেটি রয়েছে, ওকে বলে দিলাম যে আমরা স্কুটিটা রেখে দিলাম। তো ওকে বলে এরপর আমি যাব স্টেশনের দিকে। তো আমরা কোথায় যাচ্ছি পুরোটাই শেয়ার করব আপনাদের সঙ্গে। তো আমি, মেয়ে আর ওর পাপা, এই 3 জন মিলেই আমরা যাচ্ছি। কিছুদিন আগে মেয়ের শরীরটা ভীষণ খারাপ হয়েছিল, তো ট্রিটমেন্টও করা হয়েছিল, ট্রিটমেন্ট করে সেরেও গিয়েছিল। কিন্তু আমাদের একটু মনের তাসাল্লির জন্য আমরা আর একটু বেটার ট্রিটমেন্টের জন্য হাজব্যান্ড কোথায় খবর নিল যে গুয়াহাটির এইমস নাকি খুব ভালো, তাই ও গুয়াহাটির এইমসে যাবে বলে সিদ্ধান্ত নিল। সেই কারণে আমরা আজকে বেরিয়ে পড়লাম যে গুয়াহাটির এইমসে গিয়ে মেয়ের ট্রিটমেন্টটা করিয়ে আসবো। তো এর জন্যই আমরা সকাল সকাল আজকে স্টেশনে চলে এসেছি। তো আমরা যাচ্ছি আজকে নিউ জলপাইগুড়ি টু গুয়াহাটি বন্দে ভারত ট্রেনে। এই জন্য ট্রেনের ওয়েট করছি। 7:50-এর ট্রেন। ট্রেনের খবর হয়ে গেছে, এখনই ঢুকে পড়বে ট্রেন। অনেক দিনের ইচ্ছে ছিল যে বন্দে ভারত ট্রেনে উঠবো, তো আজ সেই ইচ্ছেটা পূরণ হচ্ছে। এছাড়াও এই ট্রেনে করে কোথাও যাব এরকম কোনোদিন চান্সই আসেনি, সেজন্য এই ট্রেনে আর ওঠাই হয়নি। উঠবো করে আর ওঠা আর হয়নি। তো আজকে সেই দিনটা চলে এসেছে। তো ট্রেন চলে এসেছে, এখন আমরা ট্রেনে উঠবো, এরপরে ভিতরে ঢুকবো। বটমটা টিপ দাও। আরো আগে চলো। 61, 62 এই যে এই দুটো না 60। দাঁড়াও। বন্দে ভারতে উঠে পড়েছি আমরা এখন না। পিছনে সিটটা তো ট্রেনে ওঠার সাথে সাথে আমাদেরকে একটা করে জলের বোতল দিয়ে গেল। খাবার চলে এলো। তো খাবার দেওয়ার সাথে সাথে মেয়ে জুসটা পেয়ে জুস খাওয়া শুরু করে দিল। না ওখানে আসা যায়। তো এখন মিস্টার রায় খাওয়া শুরু করে দিল। মিস্টার রায় আগে খেয়ে নেবে, তারপরে আমি এখন খাবো না, আমি একটু পরে খাবো। সুন্দর জিনিস, কত ছোট কান্ডি। টানা 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 ফুকা টানা টানা বানাতে লাগে টানা। আমি কি খাবো? দাঁড়াও দিব তোমাকে ডিম রয়েছে। আর খাবো হয়ে গেছে, তারপর আমি এই যে রয়েছে এখনো খাই নাই খাও। ডিম দেওয়া
শুকনো তিনটে শুকনো এখানে দাও। আচ্ছা আমি খাওয়া দিচ্ছি। ওইটা খুলে গেল। আমি বাবা দেখি বেশি করে যাবে না। বাবা বুঝতে পারছে রাজা দাও করে তো আগে মিস্টার রয় খেয়ে নিয়েছে, এখন আমি আর মেয়ে খেয়ে নিচ্ছি। খাবারটা খারাপ ছিল না, বেশ ভালোই ছিল। খাওয়ার মধ্যে আমি শুধু ব্রেড আর বাটারটা খেয়ে নিলাম, আর ডিম অমলেটটা খেয়ে নিয়েছি, আর বাকি আর কিছু খেতে পারিনি। আর জুসগুলো রেখে দিলাম পরে খাওয়ার জন্য। রায়ও ট্রেনে উঠে ভীষণ এনজয় করছে, বাইরে দেখতে দেখতে যাচ্ছে। আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছেও যাব। কামাখ্যা স্টেশনের কাছাকাছি আমরা চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা নামবো। তো এরপরেই আমরা রেডি হয়ে যাব নামার জন্য। এদিকে আর ভয়ের কিছু নাই। Attention please, next station Kamakya platform is on left side, thank you. कृपया ध्यान दें अगला स्टेशन कामाख्या प्लेटफॉर्म 5 तरफ है, ব্যাগপত্র নিয়ে দাঁড়িয়ে রয়েছি, এখন আমরা নামবো বলে। दरवाजे बाईं तरफ खुलते हैं। दरजा बाएं खोला। তো এখন আমরা ট্রেন থেকে নামলাম, এরপরে আমরা স্টেশনের বাইরে যাব। তো আমরা এখন স্টেশন থেকে যাব, ডাইরেক্ট যাব এখন জালুকবাড়ি। জালুকবাড়ি থেকে ওখানে অটো পাওয়া যাবে, ওখান থেকে আমরা যাব চাংসারি। স্টেশনের বাইরে আসা মাত্রই অটো ড্রাইভার, টোটো ড্রাইভাররা পিঁপড়ের মতো গিজগিজ করছে, আর এক একজনে এক একটা অ্যামাউন্ট বলছে। আমাদের যেহেতু লাগেজ রয়েছে আর বাচ্চা রয়েছে, তাই আমরা আর মেইন রোড অবধি হেঁটে যাব না। তো এখান থেকেই একটা টোটো বা অটো নিয়ে নেব চাংসারি অবধি যাওয়ার জন্য। মেইন রোড অবধি গেলে ওখান থেকে অনেক গাড়ি পাওয়া যাবে এবং সেগুলো কম খরচের মধ্যেই যাওয়া যাবে। কিন্তু যেহেতু আমাদের বাচ্চা রয়েছে, এত দূর হেঁটে যাওয়াটাও সম্ভব না, আর গরমের মধ্যে, তাই আমরা স্টেশনের বাইরে থেকেই একটা টোটো ঠিক করে নিলাম। তো টোটোটা বলল যে প্রথমে আমাদেরকে জালুকবাড়ি যেতে হবে এবং জালুকবাড়ি থেকে তারপর চাংসারি নিয়ে যাবে। ওখান থেকে অটো পাওয়া যাবে, অটো করে আমাদেরকে চাংসারি অবধি যেতে হবে। তো আমরা যে টোটোটা নিলাম সেই টোটোটা প্রথমে আমাদের কাছে 100 টাকা চাইলো। তো আমরা বার্গেনিং করে 80 টাকায় রাজি হলাম। এরপর আমরা জালুকবাড়ি অবধি 80 টাকায় টোটো করে চলে এলাম। জালুকবাড়িতে এসে দেখি এখানে চাংসারির অ্যাভেলেবেল অটো রয়েছে। তো আমরা অটোতে উঠে চলে এলাম চাংসারিতে। আর অটোতে চাংসারি পর্যন্ত ভাড়া পার হেড 30 টাকা। আর স্টেশনের বাইরে যখন আমরা গাড়ি ভাড়া করছিলাম, তখন গাড়ির ড্রাইভাররা এক একজনে এক একটা অ্যামাউন্ট বলেছিল। কেউ 500 চাচ্ছিল, কেউ 400 চাচ্ছিল, যে যত পারছে চাচ্ছে। তো আমরা চাংসারিতে চলে এসেছি, এখন একটা রুম ভাড়া করে নিব আমরা। আমরা সাইনবোর্ড দেখে প্রথমে একটা রুমের খোঁজে গেলাম। রুমের খোঁজ করতে করতে আমরা উপরে চলে গেলাম, কিন্তু উপরে গিয়ে দেখি কেউ নেই, ওখানে কেউ খুঁজেই পেলাম না। তো ওখান থেকে আমরা রিটার্ন এসে আবার অন্য আরেকটা রুমের খোঁজে যাব। পাশাপাশি কয়েকটা লজ রয়েছে, তো এগুলো এখন মিস্টার রয় খোঁজ করে আসবে। আমি আর মেয়ে একটু দাঁড়িয়ে থাকবো, মিস্টার রয় আগে খোঁজ নিয়ে আসুক, তারপর আমরা যাব। আমরা রয়েছি দাঁড়িয়ে, আর মিস্টার রয় গেছে রুমের খোঁজ নিতে। সামনে একটা সাইনবোর্ড দেখে মিস্টার রয় ওখানে গেছে খবর নেওয়ার জন্য। মিস্টার রয় দেখে এসে বললো যে রুম ভালো রয়েছে আর 1000 টাকা পার ডে। আমরা যে লজটাতে এলাম সেই লজটার নাম হলো দিব্যাঙ্কা লজ। আর এই লজের যে রুমগুলো পেয়েছি এগুলো এখন ভালো আর কস্টলি। আর এর পাশেই নতুন করে কনস্ট্রাকশন চলছে, যেগুলো কিছুদিন পরে 300 টাকা পার ডেতেই পাওয়া যাবে, এবং এর সাইনবোর্ডও লাগানো হয়ে গেছে। তো আমরা যা ফর্মালিটিসগুলো ছিল সেগুলো করে ফেললাম, আর এখন রুমে চলে যাব। যেহেতু খুব গরম রয়েছে, তাই আমরা আমাদের পছন্দ মতো গ্রাউন্ড ফ্লোরে রুম নিয়ে নিলাম। তো এখন আমরা চলে এসেছি রুমে, এখন আমরা ফ্রেশ হয়ে নিব। রুমে এসে প্রথমেই আমি বাড়ি থেকে আনা বেড কভারটা পেতে নিলাম, এরপর ফ্রেশ হয়ে খেতে যাব। ট্রেনের মধ্যে ব্রেকফাস্ট করার পর আর আমরা কিছু খাইনি, তো একেবারে আমরা ভাতই খেয়ে আসবো। আর ভাত খাওয়ার জন্য আমাদেরকে একটু হোটেল খুঁজতেও হবে। আমরা ভাতের হোটেল খুঁজে তারপর ভাত খাওয়া দাওয়া করে চলে গেলাম রুমে।
রুমে আসার পর কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আবার রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এখন আমরা একটু এইমসটা ঘুরে আসবো, কারণ কালকে তো আমাদেরকে সকাল সকাল যেতে হবে। তো আজকে একটুখানি আমরা দেখে আসি এখান থেকে কত দূরে, কিভাবে যাব, সমস্ত কিছু জেনে আসলে আমাদের কালকে সুবিধা হবে। যেহেতু আমরা ফার্স্ট টাইম এসেছি তাই আমাদের কোনো কিছুই জানা নেই, তাই আমরা টোটো করে যাব এখন। তো একটা টোটো নিয়ে নিব। টোটোতে ওঠার পর দেখি টার্নিংটা ঘুরেই এইমস। এত কাছে ভাবতেই পারিনি। আমরা যে রুমে রয়েছি সেই রুম থেকে 500 মিটারের মতো হবে, একেবারেই কাছে, এতটুকু হেঁটেই আসা। তো মেইন গেট দিয়ে ঢুকে আমরা সোজা চলে যাব ওপিডির ওখানে। এরপর ওখান থেকে পুরোটাই একটু ঘুরে ঘুরে দেখব আর আপনাদের সঙ্গে শেয়ার করব। মেইন গেট দিয়ে ঢুকেই ডান দিকে পড়বে তোমার আয়ুষ আর বাঁ দিকে ইমার্জেন্সি। সোজা গেলে প্রথমে পড়বে ওপিডি, তারপর মেডিকেল কলেজ। আর এখানেই রয়েছে সমস্ত বয়েজ হোস্টেল, গার্লস হোস্টেল, গেস্ট হাউস। এখানে আসার পর আমরা প্রথমে জেনে নিলাম কালকে কখন আসতে হবে, কি করতে হবে না হবে। এখানকার কাজ হয়ে গেল, এখন বাকি জায়গাটা আমরা ঘুরে দেখব। তো পুরোটা আমরা এখন ঘুরে ঘুরে দেখব। আর বিশাল এলাকা জুড়ে রয়েছে, আর খুবই সুন্দর লাগছে। আর এখন সুন্দর একটা হাওয়াও রয়েছে, তাই বেশ ভালো লাগছে। এখন চলে এলাম আমরা ইমার্জেন্সির সামনে। আর ওই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন ওগুলো হলো বয়েজ হোস্টেল আর গার্লস হোস্টেল, আর পাশেই রয়েছে গেস্ট হাউস। যারা গাড়ি নিয়ে আসবে তাদের জন্য গাড়ি রাখার পার্কিংয়ের ব্যবস্থাও রয়েছে। আজকে যেহেতু সানডে তাই আজকে বন্ধ রয়েছে, তাই ভিড়টাও কম। রাই খানিকক্ষণ হাঁটে আর কিছুক্ষণ পর গিয়ে ওর পাপার কোলে উঠে পড়ে। এটা হলো মেডিকেল কলেজ। ডান দিকে যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে এগুলো হলো বয়েজ হোস্টেল আর গার্লস হোস্টেল। তো আজকে পুরোটা আমরা ঘুরে দেখলাম। কালকে আর ঘুরে দেখার সময় পাওয়া যাবে না, কারণ কালকে ট্রিটমেন্টের ওখানেই সময় লাগবে। আজকে যেহেতু কিছু করার ছিল না তাই এসে এখানে ঘুরে দেখলাম। কালকে সকাল সকাল আমাদেরকে আসতে হবে। এখন চলে যাব রুমে। রুমে আসার পর একটু চা খেতে বেরিয়েছিলাম। তো ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।